নমস্কার। আজকে আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যা নিয়ে এখন সবার মনেই প্রচুর কৌতূহল। হ্যাঁ, অষ্টম পে কমিশন। সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের জন্য এর ঠিক কী মানে দাঁড়াবে। চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। তো সবার মনে যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো সরকারি কর্মীদের বেতন কি আদৌ বাড়বে, আর বাড়লে কতটা? এই নিয়ে তো জল্পনা কল্পনার শেষ নেই। চলুন আসল ব্যাপারটা কি সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো এই দীর্ঘ অপেক্ষা। মানে অষ্টম পে কমিশনের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কবে নতুন পে কমিশন আসবে, বেতন কাঠামো কেমন হবে, কি পরিবর্তন আসবে, এই সব কিছু নিয়েই কিন্তু চারিদিকে জোর আলোচনা চলছে। আচ্ছা, এই যে বেতন বাড়বে বলা হচ্ছে, এটা ঠিক কিভাবে হিসেব করা হয়? এর পেছনে কিন্তু একটা মূল সূত্র আছে। এই পুরো হিসেবের মূলে রয়েছে একটা জিনিস, আর সেটা হলো ফিটমেন্ট ফ্যাক্টর। খুব সহজ করে বললে এটা একটা সংখ্যা, একটা মাল্টিপ্লায়ার। আপনার এখনকার বেসিক পের সাথে এই সংখ্যাটা গুণ করলেই নতুন বেসিক পে বেরিয়ে আসবে। মানে এটাই হলো সেই জাদুকরী সংখ্যা। দেখুন, সূত্রটা কিন্তু খুবই সহজ। নতুন বেতন সমান মূল বেতন গুণ ফিটমেন্ট ফ্যাক্টর। তার মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, এই ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে, বেতনের বৃদ্ধিটাও ঠিক ততটাই বড় হবে। তাহলে প্রশ্ন হলো, এই ফিটমেন্ট ফ্যাক্টরটা ঠিক কত হতে পারে? দেখুন, সরকারিভাবে তো এখনও কিছু বলা হয়নি, তবে বাজারে বেশ কিছু জল্পনা চলছে। বিশেষজ্ঞরা কি বলছেন চলুন দেখে নিই। সাধারণভাবে আশা করা হচ্ছে এটা 1.83 থেকে 2.57-এর মধ্যে থাকবে। আবার রামচন্দ্রন কৃষ্ণমূর্তির মতো কিছু বিশেষজ্ঞ বলছেন 1.9 থেকে 2.5 হতে পারে। আবার কর্মা ম্যানেজমেন্ট গ্লোবালের মতো সংস্থা মনে করছে এটা 1.83 থেকে 2.46-এর মধ্যেই থাকবে। এবার আসা যাক সেই জায়গাটায় যেটা শোনার জন্য সবাই অপেক্ষা করছে, মানে বেতন আসলে ঠিক কতটা বাড়তে পারে। যা শোনা যাচ্ছে তাতে সর্বোচ্চ বেতন বৃদ্ধি হতে পারে 35% পর্যন্ত। ভাবুন একবার, এটা কিন্তু একটা বিশাল বড় লাভ। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা উদাহরণ দেখি। ধরুন এখন ন্যূনতম মূল বেতন হলো 18,000 টাকা। নতুন কমিশন চালু হলে সেটাই বেড়ে গিয়ে 30,000 থেকে 32,000 টাকার মধ্যে চলে যেতে পারে। মানে এই বৃদ্ধিটা কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। আচ্ছা, এত সব তো হলো, কিন্তু এই সুবিধাগুলো আসলে কারা কারা পাবেন চলুন সেটাও পরিষ্কার করে নেওয়া যাক। এর আওতায় আসছেন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, যারা পেনশনভোগী আছেন তারাও এই সুবিধা পাবেন। এমনকি ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশন যারা পান তারাও এর সুফল পাবেন। তার মানে এর প্রভাবটা কিন্তু অনেক বড়। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, গল্পটা শুধু বেসিক পেতেই শেষ হচ্ছে না। এই পরিবর্তনের প্রভাব কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বা ডিআরের উপরেও পড়বে। আর হ্যাঁ, পেনশনভোগীদের জন্য কিন্তু একটা বড় সুখবর আছে। আশা করা হচ্ছে যে ন্যূনতম পেনশন এবং ফ্যামিলি পেনশনের পুরো কাঠামোতেই বেশ কিছু বড়সড় আর ভালো পরিবর্তন আসতে চলেছে। এত কিছু তো হলো, কিন্তু আসল প্রশ্ন হলো কবে থেকে এইসব নিয়ম চালু হবে? চলুন সম্ভাব্য টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, সুপারিশগুলো কার্যকর হওয়ার কথা 1 জানুয়ারি 2026 থেকে। তবে নতুন পে কমিশনটা গঠন হতে হতে সম্ভবত 2027 সালের শেষ দিক হয়ে যাবে। তার মানে নতুন বেতন কাঠামোর যে বড় ঘোষণা সেটা আমরা 2027 সালের উৎসবের মরশুমে আশা করতে পারি। তাই অপেক্ষাটা কিন্তু এখনও কিছুটা বাকি। তাহলে পুরো আলোচনাটা যদি একবারে দেখে নিই। একটা নতুন বেতন কাঠামো আসছেই। 2, আসল চাবিকাঠি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। 3, বেতন 35% পর্যন্ত বাড়তে পারে। 4, ন্যূনতম বেতন 30,000 টাকা ছাড়িয়ে যেতে পারে। আর 5, সবকিছু কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন থাকছে, 2027 সালের উৎসবের মরশুম কি লক্ষ লক্ষ সরকারি কর্মী আর পেনশনভোগীর জীবনে সত্যিই একটা নতুন আশা আর খুশির খবর বয়ে আনবে? এখন অপেক্ষা শুধু সেটাই দেখার।